সূরাতুন নূর। স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি, আসছে মাজমে। স্ক্রিনে কি দেখাচ্ছে? যারা এই মিথ্যা অপবাদ, এটা ছিল, এখন কোরআনটা দেখাচ্ছে। আবার বুখারী চলে আসছিল। আচ্ছা, তাহলে আমরা সরাসরি কোরআন থেকেই যাই। এই ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি 11 নম্বর আয়াত। জি, আসছে এটা। হ্যাঁ, এইখান থেকে আমরা মূলত শুরু করব। এখান থেকে শুরু করার আগে আমরা একটু ব্যাকগ্রাউন্ড আলোচনায় দেব। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে আমরা আবার বহুদিন পরে হলো নতুন করে শুরু করতে যাচ্ছি। আমরা সূরা নূরে আছি। সূরা নূরের 11 নম্বর আয়াত। এখানে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে যে মুনাফিকরা বিশেষ করে যে অপপ্রচার চালিয়েছিল মদিনাতে, মানে ওনার ব্যাপারে জিনার অপবাদ দিয়েছিল, অশ্লীল উপকর্মের অপবাদ দিয়েছিল, সেই সংক্রান্ত আয়াত, ওনার পবিত্রতা বর্ণনা করে আল্লাহ রাব্বুল আলামিন এখানে 10টা আয়াত নাযিল করেছেন। যেই আয়াতগুলো কিয়ামত পর্যন্ত মানুষ তেলাওয়াত করতে থাকবে এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার চারিত্রিক পবিত্রতার ঘোষণা তারা দিবে সেখানে। এখানে আপনারা যদি বুখারীর রিওয়ায়াতটা দেখেন, আমি বুখারীর রিওয়ায়াতটা সরাসরি আমরা যদি কোট করি, যেহেতু বুখারী সবচেয়ে রিলায়েবল। কারণ সাধারণত আপনি যখন এই তাফসীর পড়বেন বা অন্যান্য ওয়াজ মাহফিলে শুনবেন বর্ণনা, তখন দেখা যাবে এর মধ্যে কিছু রং লাগাইয়া পেঁয়াজ মরিচ দিয়ে এটাকে একেবারে রসালো করে রসাত্মক করে উপস্থাপন করা হবে। সেখানে দেখা যাবে যে ঘটনাটা মানে অনেক কিছু সেখানে অতিরঞ্জন করা হবে, অনেক কিছু সেখান থেকে ডিলিট করা হবে। সেজন্য আমরা সরাসরি একটা রিলায়েবল হাদিস পড়বো আগে, তাহলে আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আসলে ঘটনাটা কি হয়েছিল। এখানে বুখারী হাদিসের বুখারী এবং মুসলিমের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই সেই ঘটনা বর্ণনা করেছেন, আসলে ঘটনাটা কি হয়েছিল। যা এখানে আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি, বাংলাটা দেখা যাচ্ছে এখন। হ্যাঁ, এই যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এখান থেকে দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। ওকে, তাহলে এইখান থেকে যে আমরা পড়ি তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। বাকি সবাইকে মিউট করলে ভালো ছিল, অনেক কথাগুলো আসছে। এই ঘটনাটা ঘটেছিল যে বনি মুস্তালিক যুদ্ধের সময়। যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে এমনই এক যুদ্ধে তিনি আমাদের মাঝে কোরা ব্যবহার করেন। কোরা মানে লটারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক স্ত্রী যখন থাকতো, তখন তিনি যখন বাইরে কোথাও সফরে যেতেন, তখন তিনি লটারি দিতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফর সঙ্গী হিসেবে কোন স্ত্রী যাবে। কোরা শব্দের অর্থ হলো লটারি। অনেক সময় আমরা এই বাংলা পড়েও অনেক সময় বোঝা যাবে না। যেমন লেখে এর বাংলা অনুবাদ করছে কোরা ব্যবহার করেন। কোরা কি? কোরা যে লটারি, এটা ব্র্যাকেটে উল্লেখ করলে আর ভালো হতো। অনুবাদটা স্পষ্ট হতো। যাই হোক, যারা অনুবাদ করছে তারা আমার চেয়ে অনেক ভালো জানেন। সুতরাং এদেরকে সমালোচনা করার অধিকার আমার নেই। তো আমার মনে হচ্ছে যে কোরার মাঝখানে ব্র্যাকেটে লটারি লিখলে আর আমাদের বুঝতে সহজ হতো। জি, এমনই এক যুদ্ধে, মানে বনিল মুস্তালিক যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরা ব্যবহার করেন। মানে কি, স্ত্রীদের মধ্যে থেকে কে সফরে যাবে ওনার সাথে, এই নিয়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লটারি করলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন এতে আমার নাম উঠে আসে। অর্থাৎ এই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী হবেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে গেলাম। এই ঘটনাটি পর্দার হুকুম নাজিল হওয়ার পরে ঘটেছিল। তার মানে কি, এর এই এই যে বনী মুস্তালিক যুদ্ধ, এটা হয়েছে পর্দার আয়াত যেটা সূরা আহজাবে নাজিল হয়েছে তার পরের ঘটনা। এটা এই কথাটা উল্লেখ করার কারণ হলো যে পর্দা নাজিল হওয়ার আগে রাসূলের স্ত্রীকে সাহাবীরা দেখতে পারতো। যেহেতু তখন পর্দা বিধান নাজিল হয়নি, অতটা স্ট্রিক্টলি পর্দা মেইনটেইন করা হতো না। সেজন্য রাসূলের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে অনেক সাহাবীরা সরাসরি দেখেছেন। তার চেহারা দেখলে চিনতে পারতেন। এরকম। মানে মুখ খোলা ছিল আরকি। যেটা আমরা, তখন আমাকে হাওদা সহ সওয়ারিতে উঠানো নামানো হতো। হাওদা বলতে বোঝানো হয়, এই যে মনে করেন হাওদা, হাওদা কি? হাওদা শব্দের অর্থ তো ব্যাখ্যা সাপেক্ষ, ব্যাখ্যা না করলে মানুষ বুঝবে কিভাবে? হাওদা হলো ওটের উপরে আরোহণ করার জন্য যে সিট ব্যবহার করা হয়, যে একটা ছোট্ট মাচার মতো তৈরি করে, বিশেষ করে আগের দিনে নারীরা যে সফর করার সময় আমাদের দেশে যেরকম পালকি আছে, ওইরকম পালকির মতো ছোট্ট একটা আহ, ইয়ে, ঘরের মতো তৈরি করা হতো। ওটার উপরে একটা আলাদা করে এটা বাঁধা হইতো, আবার এটা ওটার থেকে নামায় রাখা যেত। মানে ওটার উপর যখন বসতো, পালকির মতো পুরোটা ধরে, চারজনে ধরে
ওটার উপর বসায় দেওয়া হতো। ওই জিনিসটাকে বলা হয় হাওদা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি স্ত্রী যখন সফরে যাইতেন রাসূলের সাথে, তখন তিনি প্রথমে হাওদার মধ্যে বসতেন, বসার পরে 4 জন 4 কোণা ধরে এটা ওটার উপর বসায় দিতেন, তারপরে ওটার সাথে বেঁধে দেওয়া হতো। এমনিভাবে আমরা চলতে থাকলাম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক যুদ্ধে নিষ্ক্রান্ত হলেন, যুদ্ধ থেকে নিষ্ক্রান্ত হলেন মানে যুদ্ধ শেষ করলেন। তখন তিনি গৃহাভিমুখে প্রত্যাবর্তন করলেন। মানে বাসার দিকে রওনা দিলেন। যুদ্ধ শেষ করে যখন মদিনার উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলেন, ফেরার পথে আমরা মদিনার নিকটবর্তী হলে তিনি একদিন রাতের বেলা রওনা হওয়ার জন্য আদেশ করলেন। মদিনার কাছাকাছি এসে একদিন এক জায়গায় বিশ্রাম নিলেন। যখন রাতের শেষের দিকে, অর্থাৎ এখনো সকাল হয় নাই, এমন সময় তিনি বললেন যে চলো এখন আমরা মদিনার দিকে রওনা করব। রওনা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন যে এখন আমরা মদিনার উদ্দেশ্যে রওনা করব, তখন তো ফজর হয় নাই, রাত্র রয়ে গেছে কিছুটা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা চিন্তা করলেন যে যেহেতু সফর রওনা করবো, আমরা সাধারণত কি করি যে সফর শুরু করার আগে ওয়াশরুমে যাই, নিজের ক্লিন করে, যাতে সফর অবস্থায় বিশেষ করে জার্নি করলে বাসে বা প্রাইভেট কারে মাঝখানে যদি প্রস্রাব পায়খানা ব্যাগ না ধরে, সেজন্য সবাই সাধারণত কি করি আমরা, প্রস্রাব পায়খানা সেরে তারপর রওনা দিই। আয়েশা রাদিয়াল্লাহু চিন্তা করলেন যে রাতের বেলা এখন একটু প্রকৃতির ডাকে সাড়া দেওয়া, অর্থাৎ প্রস্রাব পায়খানা সেরে তারপরে রওনা দিই, তাহলে ভালো হবে। তো রওনা দেওয়ার ঘোষণা দেওয়া হলো। আয়েশা রাদিয়াল্লাহু বলতেছেন আমি উঠলাম, প্রকৃতির ডাকে সাড়া দেওয়া, অর্থাৎ ওয়াশরুমে যাওয়ার, ওয়াশরুম তো ছিল না আগের দিনে, কারণ যেহেতু রাস্তার মধ্যে মরুভূমির দেশ, পায়ে হেঁটে সেনা ছাউনি পেরিয়ে সামনে গেলাম, অর্থাৎ যেখানে তারা সাহাবীরা রাত্রিবেলা রাত্রি যাপন করেছিল যে তাঁবুর মধ্যে, সেই ছাউনি ছেড়ে আয়েশা রাদিয়াল্লাহু একটু বাইরের দিকে গেলেন। কারণ আগের দিনে মানুষ তো খোলা জায়গায়, বিশেষ করে কোনো ঝোপঝাড় বা জঙ্গল বা কোনো গাছের আড়ালে, যেহেতু খোলা মুক্ত জায়গায় প্রকৃতির ডাকে সাড়া দিতেন, মানে প্রস্রাব পায়খানা করতেন। এজন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি ওই সেনা ছাউনি ছেড়ে একটু দূরে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু যখন সেখান থেকে আসলেন, এসে দেখেন যখন ফিরে আসলেন ছাউনিতে, আয়েশা গলার মধ্যে হাত দিয়ে দেখেন যে গলার মধ্যে মালা নাই, মানে গলার চেনটা নাই, খুঁজে পাচ্ছেন না। এই যে বলছে যে গলার মালাটা ইয়েমেনের অন্তর্গত জিফার শহরের পুঁতি দ্বারা তৈরি করে আমার গলার হারটি ছিঁড়ে কোথায় পড়ে গেছিল। ওটাকে দামি হার ছিল গলার, ওইটা উনি খুঁজে পাচ্ছেন না, মানে ছিঁড়ে পড়ে গেছে কোথায় যেন। তা আমি ফিরে গিয়ে আমার হারটি খোঁজ করতে লাগলাম, অর্থাৎ আবার যেখানে মানে প্রস্রাব বা পায়খানা করতে গিয়েছিলেন সেই জায়গায় আবার গেলেন যে খোঁজার জন্য, যে ছিঁড়ে কোথায় পড়লো কিনা। হার খুঁজতে খুঁজতে আমার আসতে দেরি হয়ে যায়। আয়েশা যখন ওইখান থেকে ফিরে আসতেছিলেন, আস্তে আস্তে দেরি, যেহেতু অনেক সময় নিয়ে খোঁজাখুঁজি করছেন, পাচ্ছেন না, আবার রাত এখন দিনও হয় নাই, অন্ধকারের মধ্যে খুঁজলে পাবেন কি কোথায়। তখন সমস্ত লোক ওটের পিঠে আমাকে উঠিয়ে যে সমস্ত লোক ওটের পিঠে আমাকে উঠিয়ে দিতেন, তারা এসে আমার হাওদা উঠিয়ে আমার উপরে ওটের পিঠে তুলে দিলেন, যার উপর আমি আরোহণ করতাম। মানে আয়েশা তো নাই, উনি তো গেছেন খুঁজতেই, গলার হার খুঁজতে। তো যাদের দায়িত্ব ছিল যে হাওদা উটের উপর উঠাই দিবে, তারা এসে কি করছে, হাওদাকে ধরে আয়েশা ছাড়াই খালি হাওদাকে উটের উপর তুলে দিলেন। মানে ওনারা মনে করছেন আয়েশা যেহেতু অত্যন্ত স্লিম ফিগারে ছিলেন এবং শরীরে ওজন খুব কম ছিল, হাওদাটা 4 জন মানুষ ধরছেন, ওনারা না ভিতরে আয়েশা আছেন কি আছেন না, খালি হাওদায় কি করছেন, তুলে ওটের উপর বসাই দিয়েছেন, মনে করছেন যে ভিতরে আছেন। তারা ভেবেছিলেন আমি এর মধ্যে আছি, কারণ খাদ্যাভাবে মহিলারা তখন খুবই হালকা হয়ে গিয়েছিল, অর্থাৎ ওই সময় খাবার দাবার খুব কম ছিল, তাদের দেহ গোশতবহুল ছিল না, মানে খুবই বেশি স্লিম ছিল তাদের শরীরে ওই সময়। আবার তাছাড়া খাবার থাকলেও স্বল্প পরিমাণে খাবার খাইতো তারা। এই জন্য হাদিসে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারে এমনও সময় গেছে যে দীর্ঘ 1 মাস তাদের খাবার ছিল শুধুমাত্র পানি এবং খেজুর। 1 মাস শুধুমাত্র পানি এবং খেজুরের উপর নির্ভর করে তাদের সংসার চলেছে। এমনও সময় গেছে তাদের। এই জন্য আয়েশা বলতেছেন আমরা খুবই হালকা ছিলাম তখন। তাই তারা যখন হাওদা উঠিয়ে উপরে রাখেন, তখন তারা হালকা হাওদাটিকে কোনো প্রকারে অস্বাভাবিক মনে করেনি, মনে করছে হালকা তো হতেই পারে, কারণ তারা আয়েশা ওজন খুব বেশি না, এটা 4 জন ধরে ওঠানোর পরও বুঝে নাই যে ভিতরে মানুষ নেই। তাছাড়া অধিকাংশ আমি ছিলাম একজন অল্প বয়সের কিশোরী, তাছাড়া এমনিতে ছিল স্লিম, আবার ছিল বয়সে কম, ওজন তো কম হবে, এটি স্বাভাবিক। তারপর তারা ওট হাঁকিয়ে নিয়ে চলে যায়। সৈন্যদল চলে যাওয়ার পর আমি আমার হারটি খুঁজে পাই,
উনি হার খুঁজে পাইতে পাইতে অলরেডি ওই কাফেলা পুরা রওনা দিয়ে দিছে। নিজ জায়গায় ফিরে এসে দেখি তাদের কোনো আহ্বানকারী ও কোনো জবাবদাতা সেখানে নেই। মানে আয়েশা যখন হার খুঁজে পেলেন, আয়েশা দেখে এখানে কোনো মানুষই নেই, পুরা খালি মানে খোলা জায়গা, মুক্ত জায়গায় কোনো মানুষ নেই, কোনো তাবু টাবু কিছু নেই। তখন তিনি চিন্তা করলেন যে এখন কি করা যায়, চিন্তা করলেন যে আমি এখানেই বসে থাকি। তো উনি চাদর মুড়া দিয়ে সেখানে বসে রইলেন, ভাবলেন যে তারা যখন আমাকে খুঁজে না পাবে, খুঁজে না পেলে আবার এইখানে ফিরে আসবে আমাকে খোঁজার জন্য। যখন হাওদা নামাবে বা কোনো জায়গায় যেয়ে, অথবা হাওদা যখন দেখবে যে ভিতরে আমি নাই, তখন খুঁজতে আবার এই জায়গায় আসবে। এই জন্য একা একা এই রাত্রেবেলা একজন মহিলা কোথায় যাবে, তিনি ওইখানে বসে রইলেন, চাদর মুড়ি দিয়ে বসে রইলেন। বললেন যে ওই স্থানে বসে থাকা অবস্থায় ঘুম চেপে ধরলে আমি ঘুমিয়ে পড়লাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন কি করছেন, ঘুমিয়ে পড়লেন। তখন এই বনু সুলামি গোত্রের একজন লোক, তার নাম হলো সফওয়ান ইবনে মুআত্তাল। এই সফওয়ানের ব্যাপারেই মদিনার মুনাফিকরা, সফওয়ান হলো একজন বদরি সাহাবী যিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন। এই সফওয়ান ইবনে মুআত্তালের ব্যাপারেই মদিনার মুনাফিকরা অভিযোগ দিয়েছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওই রাত্রে এই সফওয়ান ইবনে মুআত্তালের সাথে অপকর্মে লিপ্ত হয়েছিলেন, নাউযুবিল্লাহ। তো এই যে সফওয়ান ইবনে মুআত্তাল, তিনি ওই জায়গায় ছিলেন, আর কোনো মানুষ সেখানে ছিল না। এখন এই সফওয়ান ইবনে মুআত্তাল কেন ছিলেন সেখানে? অন্য কোনো সাহাবী যেখানে ছিলেন না, শুধু সফওয়ান ইবনে মুআত্তাল ছিলেন। এর ওনার ওইখানে থাকার পিছনে কারণ উল্লেখ করতে যে দুইটা কারণ বলা হয় সাধারণত। এক নম্বর হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল, উনি যখন কোনো কাফেলা থেকে ছেড়ে রওনা দিতেন, তখন একজনকে দায়িত্ব দিতেন সবার পিছনে মালামাল সবাই চলে যাওয়ার পরে সবকিছু ঠিকঠাক মতো গেছে কিনা, না কিছু অবশিষ্ট রয়ে গেছে সেগুলো চেক করার জন্য সবশেষে একজনের দায়িত্ব ছিল যে সবকিছু দেখার জন্য যেখানে কিছু অবশিষ্ট রয়েছে কিনা, সেই হিসাবে উনি রয়ে গেছিলেন। এটা একটা কারণ। আরেকটা হলো যে অন্য হাদিসে আসছে যে সফওয়ান ইবনে মুআত্তালের স্ত্রী রাসূলের কাছে এসে অভিযোগ দিতেন যে আমার স্বামী ফজরের নামাজ সময় মতো পড়ে না। তখন আল্লাহ রাসূল তাকে জিজ্ঞেস করেছিলেন যে তুমি ফজরের নামাজ সময় মতো পড়ো না কারণ কি? বলে যে আমি সকালবেলা এমন ঘুম চাপে যে আমি ঘুমের থেকে উঠতে পারি না। তখন আল্লাহ রাসূল বলছেন তুমি যখনই ঘুম থেকে উঠবে তখনই ফজর নামাজ পড়ে নেবে। এজন্য কেউ এই ব্যাখ্যা করেছেন যে সফওয়ান ইবনে মুআত্তালের যেহেতু অভ্যাস ছিল সকালে ঘুমানো, এটা এমনও হতে পারে যে তিনি হয়তো এই রাত্রিবেলা কোথাও ঘুমিয়েছিলেন, হঠাৎ করে ঘুম থেকে হয়তো উঠে দেখেন যে কেউ নাই, এমন হইতে পারে। যেটি হোক, মূল কারণ বিষয়টা হলো যে সফওয়ান ইবনে মুআত্তাল সেখানে ছিলেন, আর কেউ নাই। তিনি সকালে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, তিনি মানে সফওয়ান ইবনে মুআত্তাল বদরি সাহাবী, তিনি সকালে আমার অবস্থানস্থলের কাছে এসে একজন ঘুমন্ত মানুষ দেখে আমার দিকে তাকিয়ে আমাকে চিনে ফেললেন। মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দেখেই, যে চাদর মুড়িতে বসে আছে একটা মানুষ, কাছে আসলেন, দেখে চিনে ফেললেন। কারণ যে পর্দার বিধান নাযিল হওয়ার আগে সফওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কি করেছিলেন, দেখেছিলেন। তিনি প্রথম শব্দটা যেটা উচ্চারণ করলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দেখেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটাকে আরবিতে বলে ইস্তিরজা। এই ইস্তিরজা শোনার এসে যে শব্দ, যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললেন, কারণ এত বড় বড় মুসিবত হচ্ছে, যে এত সব মানুষ চলে গেছে, রাসূলের স্ত্রী রয়ে গেছে এখানে, এটা কত বড় মুসিবতের কথা। এবং এই রাত শেষে ফজর হয়ে গেছে, এক রাসূলের স্ত্রী রয়ে গেছে, বাকি সব চলে গেছে, এটা একটু মারাত্মক কথা না? তিনি প্রথমে জি, কি যেন বলতেছিলেন? বলছিলাম যে খুবই আনইউজুয়াল একটা ঘটনা তো, মানে হ্যাঁ, আনইউজুয়াল ঘটনা। এবং তিনি সর্বপ্রথম যে বাক্যের উচ্চারণ করলেন সেটা হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা খুব বড় ধরনের বিপদ আপদ দেখলে যেরকম পড়ি, তিনি প্রথমেই এই ইন্না লিল্লাহ বললেন। এই বলেন যে এই ইন্না লিল্লাহ, ওনার ইন্না লিল্লাহ শুনেই কি করলাম, আমার ঘুম ভেঙে গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘুম ভেঙে গেল, এবং চাদর টেনে যখন এতক্ষণ তো তিনি জানতেন যে এখানে কোনো মানুষ নাই। হঠাৎ করে একটা মানুষের কণ্ঠ যখন শুনলেন, ইন্না লিল্লাহ যখন শুনলেন, তখন এই চাদর টেনে কি করলেন, ডেকে ফেললেন নিজেকে, মুখ ডেকে ফেললেন, চেহারা ডেকে ফেললেন। তখন চাদর গায়ে দিয়ে শুয়েছিলেন। তখন বলতেছেন আল্লাহর কসম, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বক্তব্য শোনেন, আল্লাহর কসম আমি কোনো কথা বলিনি। এবং তার থেকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ ব্যতীত অন্য কোনো কথাই শুনতে পাইনি। আর একজন সাহাবীর সাথে আল্লাহ রাসূলের স্ত্রী হিসেবে তিনি কোনো কথা বলেন না, এবং সফওয়ান ইবনে মুআত্তাল তিনিও কোনো কথা বলেন না। তা কি করলেন? সফওয়ান ইবনে মুআত্তাল তিনি প্রথমে সওয়ারি থেকে নামলেন, ওটের থেকে নামলেন এবং সওয়ারিটিকে বসালেন।
কারণ আমরা যারা দেখছেন ওটের মধ্যে মানুষ কিভাবে ওঠে, প্রথমে ওটের 2 পা সামনের দিকে বাস করে দিয়ে ওট নিজেকে বিছাইয়ে দেয়, তারপরে মানুষ ওঠার পরে ওট আস্তে করে ওঠে। জি অথবা এই মহিলা যদি হয় তাহলে ওট যখন পা বিছায় নিচের দিকে বসে তখন এরপরে হাওদাজ বসানো হয়, তারপরে মহিলাদেরকে উঠানো হয়, অথবা আগে মহিলাদেরকে হাওদাজের উপর বসানো হয়, তারপরে হাওদাজ সহ উঠানো হয়, উঠানোর পরে ওটকে দাঁড়া করানো হয়। তো বলছেন সওয়ারিকে বসিয়ে তার সামনের পা নিচু করে দিলে আমি গিয়ে তাতে উঠে পড়লাম। কারণ এই সফওয়ানের যে উট, এই উটের উপর তো হাওদাজ নেই, কারণ সফওয়ানের উট তো তার নিজের জন্য ব্যবহারের জন্য আনছে তিনি তো কোন মহিলাকে সওয়ারের উদ্দেশ্যে এখানে হাওদাজ তিনি নিয়ে আসেন নাই। জি যেহেতু ওনার নিজের ব্যবহারের ওট, এটার মধ্যে উপরে কি নাই, কোনো হাওদাজ নাই, এটার মধ্যে স্বাভাবিক ওট, একটা শুধু একটা মুক্ত ওট, সাধারণ এই যে কাপড়ের সিট বানানো থাকে সেগুলো হয়তো ছিল। তো উটকে এনে উনি বসাই দিলেন, তারপরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি উটের মধ্যে উঠলেন। তারপরে আমাকে উটের মধ্যে বসে টেনে আগে আগে চললেন। তারপর ঠিক দুপুরে প্রচন্ড গরমের সময় আমরা গিয়ে সেনাদলের সঙ্গে মিলিত হলাম। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে রওনা দিয়ে সামনে যখন হাঁটতে লাগলেন, হাঁটতে যখন প্রচন্ড দুপুর হলো, রোদ্রের মধ্যে আর হাঁটা যাচ্ছে না, তখন আরেক জায়গায় যেয়ে গেলেন, তাঁবু করলেন। ওই জায়গায় যেয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, মুসাফফর ইবনে মুআত্তাল তারা যেয়ে কি করলেন? রাসূলকে পেয়ে গেলেন, ধরলেন সেখানে দেয়া। এ সময় তারা একটি জায়গায় অবতরণ করেছেন। আয়েশা বলেন, এরপরে যাদের ধ্বংস হওয়ার ছিল তারা আমার উপর অপবাদ দিয়ে ধ্বংস হয়ে গেল। তার মানে কি? মানে এই যে আল্লাহ রাসূলের স্ত্রীকে দেখার সাথে সাথে সফওয়ান ইবনে মুআত্তাল উটের রশি টেনে নিয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উটের উপর বসা, এই সিনারি দেখেই যারা মদিনার মুনাফিক ছিল, মুনাফিকরা যা করার করে ফেলছে। তারা বলে ফেলছে যে রাসূলের স্ত্রী সফওয়ান ইবনে মুআত্তাল নিয়ে সেখানে রাত কাটিয়েছে, সেখানে কোনো অপকর্ম হয় না, এটা তো বিশ্বাস করার মতো না। তারা কি করছে? মুনাফিকরা বলে দিছে, দেখো তোমাদের নবীর স্ত্রী কি করেছে? মানুষ আরেকজন পুরুষের সাথে রাত্রিবেলা অপকর্ম করেছে, নাউযুবিল্লাহ। এর মধ্যে মদিনার মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সেও ছিল সফরে। সে তো মুনাফিক, সে তো যদিও প্রকাশ্যে মুসলমানদের সাথেই আছে, কিন্তু বাস্তবে তো সে মুনাফিক, ঈমান আনেনি। সে কি করেছে? মুসলমানদের ভিতরে এটা ব্যাপকভাবে ছড়াই দিয়েছে। এবং এটা স্বাভাবিক যে এই সকল বিষয়ে সেনসিটিভ বিষয়। অনেক সময় মানুষ ভালো মানুষের ব্যাপারে বললেও প্রাথমিক পর্যায়ে সন্দেহ করে ফেলে, বিশ্বাস করে ফেলে। এমনকি যদি আপনি যদি জানেন যে একটা সমাজের মধ্যে একটা ভালো মানুষ, তার দ্বারা এটা অপকর্ম হওয়ার আপনার কাছে মনে হচ্ছে এটা অসম্ভব, তারপর আপনার যদি কেউ বলে, একজন মিথ্যা কথা যদি বলে, প্রথমবার আপনি বিশ্বাস করবেন, হইলে হইতেও পারে। ঠিক তেমনিভাবে আল্লাহ রাসূলের স্ত্রীর ব্যাপারে যখন এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এই মুনাফিক সর্দার যখন বলে বলে বেড়ালো, মুসলমানদের মধ্যেও অনেক সাহাবী এটা বিশ্বাস করতে শুরু করলো। বিশেষ করে আল্লাহ রাসূলের কবি হাসান ইবনে সাবিত, তিনি ছিলেন প্রসিদ্ধ কবি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হয়ে তিনি কাফের মুশরিকদের কবিতার ডিফেন্স করতেন। হাসান ইবনে সাবিতও এই ঘটনায় বিশ্বাস করে ফেলছেন যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এই মুনাফিক সর্দার যখন কি করলো, এই অপবাদ দিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই সফওয়ান ইবনে মুআত্তালের সাথে জিনা করেছেন, নাউযুবিল্লাহ। এই ঘটনা তারা বিশ্বাস করতে শুরু করলো। এমনকি আ আল্লাহ রাসূলের অ্যা শ্বশুর অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাসার যে উনার আত্মীয়, উনার নাম হলো মিসতাহ ইবনে আসাসা বা উসাসা। এই মিসতাহ ইবনে আসাসাও এই ঘটনা বিশ্বাস করতে শুরু করলো। এমনকি আল্লাহ রাসূলের স্ত্রী অ্যা জয়নব বিনতে জাহাস, এই জয়নব বিনতে জাহাসের বোন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্যালিকা আরেক স্ত্রীর বোন আরকি। জয়নব বিনতে জাহাসের বোন হলো হামনা বিনতে জাহাস। এই হামনা বিনতে জাহাসও যেহেতু তার নিজের বোনের সতীনের ব্যাপারে ঘটনা, সেও কি করলো? এটা বিশ্বাস করতে শুরু করলো। বিশ্বাস করে মানুষের মধ্যে এগুলো প্রচার করতে শুরু করলো। তাহলে দেখা গেল যে ঈমানদারদের মধ্যেও যদিও অনেকে এর মধ্যে বলছিল কি হাদিসের মধ্যে সাধারণত ৩ জনের নাম পাওয়া যায়। এর মধ্যে একটা হলো অ্যা মিসতাহ ইবনে আসাসা এবং হাসান ইবনে সাবিত এবং হামনা বিনতে জাহাস। এই ৩ জনের নাম এই হাদিসের কিতাবের মধ্যে আসছে। যদিও আরো যে অনেক অন্যান্য সাহাবীরাও এই বিষয়ে বিশ্বাস হয়তো করেছিল, অনেকে সন্দেহ হয়েছিল, অনেকে মনে করেছিল না এটা সম্ভব না। আবার অনেকের বিশ্বাস হওয়ার কারণটা ছিল যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বয়সে ছিলেন কিশোরী। আপ আ কিশোরী যেহেতু এই বয়সে আ বিচ্যুতি ঘটতে পারে, স্বাভাবিক। রাসূলের স্ত্রী হওয়ার কারণে যে শয়তান
তার থেকে মুক্ত হয়ে গেছে বিষয়টা তেমন না, শয়তানের প্ররোচনা পড়তেও পারে। এই জন্য অনেকের ভিতরে সন্দেহ সৃষ্টি হয়েছিল, অনেকে বিশ্বাস করেছিল, অনেকে এটা প্রচার করেছিল অন্যদের কাছে। এমনকি এই মিসবাহ ইবনে আসাসা যিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাড়িতেই থাকতেন, হযরত আয়েশা আনহাদের বাপের বাড়ি, ওনাদের যেহেতু মিসবাহ ইবনে আসাসা একজন গরিব ফ্যামিলির মানুষ ছিলেন এবং তার মাও ছিল, এবং মিসবাহ ইবনে আসাসের মা এবং তার ছেলে দুইজন, মিসবাহ সহ এবং তার মা সহ দুইজনই আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাড়িতেই থাকতেন। যেহেতু তারা গরিব ছিল, এজন্য আবু বকর নিজেই তাদের ভরণ পোষণ দিতেন। এবং তারা এই যে বলছে, তারা কয়েকজন লোকের একটি দল ছিল, এতটুকু ব্যতীত তাদের ব্যাপারে আমরা আর কিছু জানা, আমার আর কিছু জানা নেই। কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, এবং এদের ব্যাপারে যে প্রধান ভূমিকা গ্রহণ করেছিল, মানে প্রধান ভূমিকা গ্রহণ করেছিল মানে কি, এই যে ইফকের যে ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর ব্যাপারে জিনার যে অপবাদ, এই অপবাদ সবচেয়ে বেশি প্রচার করেছিল যে মানুষের মধ্যে, সে ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, অর্থাৎ মদিনার মুনাফিক লিডার। এমনকি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু যদিও এই আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই ঘটনা প্রচার করেছেন, কিন্তু আয়েশা কখনো হাসান ইবনে সাবিতের ব্যাপারে কখনো গালিগালাজ করেন নাই, কখনো কটু কথা বলেন নাই, কখনো গালমন্দ করেন নাই। কারণ তিনি বলতেন যে তিনি হলেন সেই সাহাবী যিনি রাসূলের পক্ষ হয়ে ডিফেন্স করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিকদের যে গালিগালাজ সেগুলো জবাব তিনি কবিতার মাধ্যমে দিয়েছেন। এজন্য তিনি হাসান ইবনে সাবিত ওনার ব্যাপারে এই মিথ্যা ঘটনা বিশ্বাস করা সত্ত্বেও তিনি কখনো তাকে গালিগালাজ করেন নাই বা কোনো কটু কথা বলেন নাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমরা যখন মদিনায় আসলাম, মদিনায় এসে ১ মাস পর্যন্ত আমি অসুস্থ থাকলাম। চিন্তা করতে পারেন যে মদিনায় ফিরে আসার পরে, এই ঘটনার পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কিচ্ছু জানেন না। যা হয়েছে শুধুমাত্র মুনাফিকদের মধ্যেই এবং কিছু ঈমানদারদের মধ্যে এটা মুনাফিকরা তো ব্যাপক একটা সুযোগ পেয়েছে একটা রাসূলের অ্যা রাসূলকে অপমানিত করার, লাঞ্ছিত করার এবং রাসূল মান সম্মান হানি করার একটা সুবর্ণ সুযোগ এটা। এটাকে তারা যথার্থভাবে কাজে লাগাইছে। ইতিপূর্বে কাজে লাগাইছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের পালক পুত্র যায়েদ ইবনে হারিসার স্ত্রীকে জয়নব বিনতে জাহাশকে যখন বিয়ে করেছিলেন, সেটাকে তারা একবার কাজে লাগিয়েছে। এই সেকেন্ড চান্স এটা আরেকটা পেয়েছে যে এটার মাধ্যমে রাসূলের মান সম্মানকে নষ্ট করার একটা সুযোগ তারা পেয়েছে। এবং মদিনা আসার পরে ১ মাস পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু আনহা অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ থাকার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর সেবা শুশ্রূষা করতেন, অসুস্থ অবস্থায় খোঁজ খবর নিতেন। কিন্তু এবার দেখা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ, আয়েশা রাদিয়াল্লাহু আনহা অসুস্থ হওয়া সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসতেন। আয়েশা শুধু জিজ্ঞেস করতেন যে, "তুমি কেমন আছো?" এতটুকু জিজ্ঞেস করলেই আবার কি করতেন? বাইরে চলে যেতেন। অর্থাৎ স্ত্রী যে অসুস্থ অবস্থায় স্ত্রী যে টেক কেয়ার করা, স্ত্রীর খোঁজখবর নেওয়া, স্ত্রীর পাশে থাকা, এগুলো তিনি কখনো করতেন না। কারণ যেহেতু উনারও মনে কষ্ট যে এরকম একটা ঘটনা, মানে মুসলমান ও মুসলিম মুনাফিক সবাই মিলে কি করতেছে? মদিনায় ছড়িয়ে বেড়াচ্ছে এবং এর পক্ষে বা বিপক্ষে কোরআনের কোনো আয়াত নাযিল হচ্ছে না। তিনি রাসূল নিজেও সন্দিহান আসলে কিছু ঘটছে কিনা। মানে রাসূল তো কোরআনের আয়াত নাযিল না হওয়া পর্যন্ত সঠিক তথ্য জানার কোনো সুযোগও নাই। এমন একটা ১ মাস চলে গেল। ১ মাসের পরে তিনি যখন উম এ এই এই ১ মাসের মধ্যে একদিন ঘটনা ঘটল যে, এই যে মিসবাহ ইবনে আসাসের কথা বললাম, তার মা ছিল, এই মিসতার মা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাড়িতেই ছিলেন। তো ১ মাস পরে একদিন আল্লাহ রাসূলকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে, "আমি তো অসুস্থ। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আমার মায়ের কাছে চলে যেতে চাই। মায়ের কাছ থেকে একটু সেবা শুশ্রূষা নিতে চাই।" কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু স্ত্রী অসুস্থ হয়ে আছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা অসুস্থ আছেন। কারণ এত জঘন্যতম অপবাদ, যে অ্যা অপবাদের কারণে শুধু অসুস্থ নয়, অপবাদের কথা তো তিনি এখনো শোনেনই নাই বিস্তারিত। তিনি অসুস্থ হয়েছেন স্বাভাবিক এই সফরের কারণে অসুস্থ হয়ে পড়েছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু উনার অসুস্থ অবস্থায় সাক্ষাৎ করতেছিলেন না, মানে সময় দিচ্ছিলেন না। এই কারণে তিনি স্বাভাবিক ভালো ফিল করতেছিলেন না। চিন্তা করছেন মায়ের কাছে গেলে মা একটু আদর যত্ন করবে, বাবার কাছে গেলে বাবা একটু আদর যত্ন করবে। রাসূলের কাছ থেকে অনুমতি নিয়ে তিনি কি করলেন? বাপের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে একদিন রাত্রেবেলা উনি অ্যা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে যখন ছিলেন, তখন চিন্তা করলেন রাত্রেবেলা একটু আগে আগে বলে নিচ্ছি যে আগের দিনে প্রস্রাব পায়খানা করার জন্য বাড়ির সাথে অ্যাটাচ কোনো উম টয়লেট ছিল না। তো এজন্য স্বাভাবিকভাবেই তারা মরুভূমিতে বা কোথাও দূরে যেয়ে প্রস্রাব পায়খানা করতেন। আর রাত্রের বেলায় এই প্রস্রাব পায়খানা দূরে যাওয়ার সময় সাধারণত একা যাইতেন না। এজন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন বাপের বাড়িতে যখন গেলেন, তখন মিসতার মা
মিস্টার মাকে সঙ্গে নিয়ে বাইরে বেরোলেন প্রস্রাব পায়খানা করার জন্য। তো এক রাতে বের হতে প্রস্রাব পায়খানা সেরে আসার সময় রাস্তার মধ্যে মিস্টার মা কি করলো, কাপড়ের মধ্যে কাপড় পেঁচায় যে রাস্তার মধ্যে হোঁচট খেয়ে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে মিস্টার মা বলতেছে যে মিস্টার ধ্বংস হোক। মানে হোঁচট খাওয়ার পরে আমরা তো সাধারণত হোঁচট খেলে ইন্না লিল্লাহ পড়ি, অথবা লা হাওলা ওয়ালা কুওয়াতা, যে কোনো একটা কিছু পড়ি, তো একটা কিছু বলি, অথবা অনেক সময় দেখবো যে ও মা গো চিৎকার দেয় অনেকে। তো এই মিস্টার মা কি করলেন, যখন হোঁচট খেয়ে পড়ে গেলেন রাস্তার মধ্যে, বললেন যে হোঁচট খেয়ে পড়ে যে বলতেছেন মিস্টার ধ্বংস হোক। এখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই কথা শোনার পরে বললেন যে আপনি কেমন মা, যে মা হয়ে আপনি সন্তানের ধ্বংস কামনা করতেছেন, এটা কেমন কথা? তখন মিস্টার মা বললেন আয়েশাকে, তুমি কি জানো যে তোমার ব্যাপারে মিস্টার কি বলছে? বলে না, আমি তো কিছু জানি না। মিস্টার মানে তার ছেলে, নিজের ছেলের ব্যাপারে বলতেছে মা। তখন এই মিস্টার মা পুরো ঘটনা যা কিছু আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে মদিনার মুনাফিকেরা ছড়াচ্ছে, সেই ঘটনা তো সবকিছু মিস্টার মা যে তো ছেলের কাছ থেকে শুনেছে, ছেলে হিসেবে মায়ের কাছে ইনায়া বিনায়া সবকিছু বলছে, এবং সমস্ত ঘটনা তারা যেহেতু জেনেছে, জানার কারণে মিস্টার মা কি করছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা সব বলে দিয়েছে। এখন এই যে বলতেছে যে আয়েশা রাদিয়াল্লাহু বলেন, আমি তাকে জিজ্ঞেস করলাম সে আমার সম্পর্কে কি বলেছে, মানে মিস্তা আমার সম্পর্কে আপনাকে কি বলেছে? তখন এই যে এই অপবাদ যারা দিয়েছিল আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে, সমস্ত ঘটনা তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে বলে দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু বলছেন, এরপরে আমার রোগ আরো বেড়ে গেল। এমনিতেই 1 মাস পর্যন্ত রোগা। আবার যখন শুনলাম আমার ব্যাপারে এরকম জঘন্য অপবাদ ছড়ানো হচ্ছে, মদিনায় ছড়াচ্ছে। এখন আগে হয়তো মানুষ কানাঘুষা করেছে, কিন্তু বিস্তারিত ঘটনা তিনি জানতেন না আসলে ঘটনা কি হয়েছে। তো এই যে আয়েশা রাদিয়াল্লাহু বলতেছেন যে তখন আমি আমার আম্মাকে বললাম, আম্মাজান লোকজন কি আলোচনা করছে? তখন তিনি কিছু জানেন না। বাসায় আসার পরে মাকে জিজ্ঞেস করতেছেন, মা লোকজন আমার ব্যাপারে কি বলতেছে? তুমি ওনার মা হিসেবে মা বললেন যে তুমি ব্যাপারটা টেক ইট ইজি, মানে ব্যাপারটা হালকা করে নাও, এটা তো সিরিয়াসলি না নেওয়ার কিছু নাই। তো কারণ তিনি মা হিসেবে মেয়েকে সান্ত্বনা দিচ্ছেন, বলছেন আল্লাহর কসম, সতীন আছে এমন স্বামীর সোহাগ লাভে ধন্য সুন্দরী রমণীকে তার সতীনরা বদনাম করবে না, এমন খুব কমই হয়। মানে এটা উনি মূলত এই সতীনদের উপরে চাপাই দিচ্ছেন নাকি, যে তোমার সতীনটা মনে হয় ষড়যন্ত্র করে তোমার বিরুদ্ধে এগুলো অপপ্রচার করতেছে, সুতরাং এগুলো তুমি কান দিও না, তুমি স্বাভাবিক জীবন যাপন করতে থাকো। আয়েশা বললেন, আমি আশ্চর্য হয়ে বললাম, সুবহানাল্লাহ, লোকজন কি এমন গুজবই রটিয়েছে? আয়েশা বর্ণনা করেন, সারা রাত আমি কাঁদলাম, কাঁদতে সকাল হয়ে গেল, এর মধ্যে আমার চোখের পানিও বন্ধ হলো না, আমি ঘুমাতেও পারলাম না। চিন্তা করতে পারেন যে কিরকম একটা অবস্থা হইতে পারে, যে একটা কিশোরী মেয়ে, যে রাসূলের স্ত্রী, তার ব্যাপারে জিনার অপবাদ দেওয়া হচ্ছে, এবং এই ঘটনা তিনি যখন জানতে পারলেন, সারা রাত কাঁদলেন, সারাদিন কাঁদলেন, চোখের পানি বন্ধই হচ্ছে না, কাঁদতেই আছেন, ঘুমাইতেও পারতেছেন না। ভোরবেলা আমি কাঁদছিলাম, সারা রাত কাঁদার পরে বলতেছে ভোরবেলা আমি কাঁদছিলাম। এমনকি অবস্থাটা দেখেন যে 1টা মাস হয়ে গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্ত্রীর ব্যাপারে এরকম একটা জঘন্য অপবাদ শুনলেন। আল্লাহর পক্ষ থেকে কোনো মেসেজ আসতেছে না, জিবরিল আসতেছে না, ওদিক দিয়ে স্ত্রী ঘুমাতে পারতেছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর অপেক্ষায় অধীর আগ্রহে বসে আছেন, ওহীও আসতেছে না। এখন স্ত্রীও বাসায় নাই, স্ত্রী বিচ্ছেদের কারণে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হচ্ছে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করতেছেন। তিনি ওনার পালক পুত্র ওসামাকে ডাকলেন, তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, বললেন যে তোমরা তো আমার কাছের লোক, তোমরা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে কোনো খারাপ কিছু কোনদিন দেখছো কিনা বা শুনছো কিনা? তারা বলল যে তা আপনার তাদের সম্পর্কে আপনার স্ত্রীদের সম্পর্কে আমি ভালো ব্যতীত আর কিছুই জানি না। অর্থাৎ তারা এ উসামা বিন যায়েদ ভালো সার্টিফিকেট দিয়েছে। আসলে পালক পুত্র যায়েদের ছেলে উসামা, সে ভালো সার্টিফিকেট দিয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহু একটু নেগেটিভ মন্তব্য করেছেন। তিনি কি বলেছেন? তিনি বলেছেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ তো আপনার জন্য সংকীর্ণতা রাখেননি। অর্থাৎ আপনার এই স্ত্রীকে রাখতে হবে এমন তো কোনো জরুরি না। তিনি ব্যতীত আরো বহু মহিলা দুনিয়াতে আছে। হ্যাঁ? আপনি ইচ্ছা করলে একে ছেড়ে দেওয়া, আরো অন্য
মানে কি বিয়ে করে নেন, একে নিয়ে এত টেনশন করার কি আছে, এরকম একটা মন্তব্য তৈরি করে দিলেন। তো বললেন যে তাহলে আমার যদি তার সম্পর্কে বিস্তারিত আরো জানতে চান তাহলে এই যে কাজের মেয়ে আছে, দাসী যে আছে, বাড়িরাকে জিজ্ঞেস করুন। বাড়িরা সে যেহেতু কাজের মেয়ে হিসেবে সবসময় কাছে থাকে, বাড়িতে থাকে, কোনো পুরুষের সাথে কথাবার্তা হয় কিনা গোপনে বা কোনো ধরনের কিছু হয় কিনা সে কাজের মেয়ে ভালো বলতে পারবে। তো বাড়িটার সাথে একটু আলাপ করে দেখেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করলেন কার সাথে? উসামার সাথে, আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে, এবং বাড়িরাকে একটু জিজ্ঞাসাবাদ করলেন। বাড়িরা বললেন যে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাড়িরাকে ডেকে বললেন, হে বাড়িরা, তুমি তার মধ্যে কোনো সন্দেহপূর্ণ আচরণ দেখেছো কি? অর্থাৎ তুমি দেখেছো কোনোদিন কোনো পুরুষের সাথে কথাবার্তা বলতে বা কোনো কিছু এরকম যুক্ত কোনো আচরণ করে দেখেছো? বাড়িরা বললেন, হে আল্লাহর রাসূল, সে আল্লাহ শপথ যিনি আপনাকে সত্য বিধান সহ পাঠিয়েছেন। আমি তার মধ্যে কখনো এমন কিছু দেখিনি যার দ্বারা তাকে দোষী বলা যায়। অর্থাৎ বাড়িরাও আয়েশা রাদিয়াল্লাহু আনহার পক্ষে কথা বললেন যে আমি তার মধ্যে এমন কোনো খারাপ কিছু দেখি নাই যার কারণে তাকে দোষী বলা যায়। তবে একটা সমস্যা উনার মধ্যে আছে। যেহেতু উনি অল্প বয়স্ক কিশোরী, উনি রুটি বানানোর সময় কি করতেন? খামির তৈরি করে খামির এটা খোলা রেখে দিতেন, তো ছাগল এসে খেয়ে ফেলত। এতটুকু দোষে আমি উনার মধ্যে দেখেছি। অনেক সময় রুটি তৈরি করার জন্য আটা খামির করে রেখে ঘুমিয়ে পড়তেন। আর ছাগল বকরি এসে কি করতো? সে খামির খেয়ে ফেলত। এই দোষ ছাড়া আমি আমার উনার কাজের মধ্যে কোন ধরনের দোষ আমি কখনো দেখিনি। এই যে খামির বানায় ঘুমিয়ে পড়ছে, রুটি না বানায় হ্যাঁ, ছাগল এসে খেয়ে ফেলছে। আচ্ছা, যাই হোক, তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যা দেখলাম যে ওনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশেপাশের লোকজনের কাছ থেকে তথ্য নেওয়ার চেষ্টা করতেছেন যে কোন ধরনের সন্দেহ করার মতো কোনো ক্লু পাওয়া যায় কিনা। দেখা গেল যে কারো পক্ষ থেকে সন্দেহ করার মতো কোন ধরনের ক্লু বের করতে পারলেন না। তা আয়েশা বেগম বললেন যে সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সঙ্গে উঠে গিয়ে মিম্বরে বসে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিয়ম ছিল যে তিনি যখনই কোনো গুরুত্বপূর্ণ কোনো সিরিয়াস কোনো ইস্যু আসতো তখন তিনি মসজিদে যে মিম্বরে যে ভাষণ দিতেন একটা। এজন্য আমি বারবার আগেও বলেছি একাধিকবার যে মিম্বারটা আসলে মূলত খুতবার জন্য শুধু না। আমরা মনে করি যে শুধুমাত্র জুমার দিনে খুতবার জন্য মিম্বার বানানো হয়েছে। না, মিম্বার হলো যে কোনো গুরুত্বপূর্ণ নসিহা করার জন্য হলে মিম্বর। কিন্তু এই সুন্নাত থেকে আমরা অনেক দূরে সরে আছি। সমস্ত মসজিদগুলোতে মিম্বারকে ইউজ করা হয় শুধুমাত্র কি জুমার খুতবার জন্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবারই গুরুত্বপূর্ণ কোনো ভাষণ দিতেন, এটা নামাজের ওয়াক্ত হোক, নামাজের ওয়াক্তের বাইরে হোক, জুমার বাইরে হোক, সবসময় গুরুত্বপূর্ণ ভাষণ হলে সেটা মিম্বারে দাঁড়িয়ে দিতেন। তো এই এই সমস্ত সাহাবীদের কাছ থেকে মানে এই যে ওসামা, আলী রাদিয়াল্লাহু আনহু এবং এই ওনার যে কাজের লোক বাড়িরা, এদের কাছ থেকে সার্টিফিকেট পাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে গিয়ে বললেন, হে মুসলিম সম্প্রদায়, আমার স্ত্রীর ব্যাপারে অপবাদ রটিয়ে আমাকে কষ্ট দিয়েছে, তার এই অপবাদ থেকে আমাকে যে আমার স্ত্রীর ব্যাপারে অপবাদ রটিয়ে আমাকে কষ্ট দিয়েছে, তার এই অপবাদ থেকে আমাকে কে মুক্ত করবে? মানে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে উদ্দেশ্য করে বলতেছেন? আব্দুল্লাহ ইবনে উবাইকে, মুনাফিক সর্দার যে এই অপবাদ ছড়িয়েছে। বলতেছে যে এই যে মুনাফিক সর্দার যে আমার স্ত্রীর ব্যাপারে আমাকে অপবাদ দিয়ে আমাকে কষ্ট দিয়েছে, এই কষ্ট থেকে আমাকে কে মুক্ত করবে? আল্লাহর কসম, আমি আমার স্ত্রী সম্পর্কে ভালো ব্যতীত আর কিছুই জানি না। তার মানে এতক্ষণ তো সাহাবীদের কাছ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সার্টিফিকেট নিয়েছেন। নেওয়ার পরে এখন নিজের থেকে সার্টিফিকেট দিচ্ছেন যে আমি আমার স্ত্রীর ব্যাপারে, আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে ভালো ছাড়া কোনো কিছু আমি জানি না। তিনি আবারও বললেন, আর তারা এক ব্যক্তির নাম উল্লেখ করেছে যার ব্যাপারেও আমি ভালো ব্যতীত কিছু জানি না। অর্থাৎ এই সফওয়ান ইবনে মুআত্তালের কথা বলতেছেন। যার সাথে আয়েশা রাদিয়াল্লাহু আনহার জিনার অপবাদ দেওয়া হয়েছে। কারণ সফওয়ান ইবনে মুআত্তাল ইনি বদরি সাহাবী, বদর যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন। আল্লাহ রাসূল সার্টিফিকেট দিয়েছেন যে এই সফওয়ান ইবনে মুআত্তালের ব্যাপারে আমি খারাপ কিছু জানি না। সে তো আমার সঙ্গেই আমার ঘরে যায়। তো সফওয়ান ইবনে মুআত্তালের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন যে সফওয়ান ইবনে মুআত্তাল যতবার আমার ঘরে গেছে আমার সাথেই গেছেন। একা, একা কখনো আমার বাড়িতেও যায়নি। সুতরাং তার ব্যাপারে সন্দেহ করার কোনো সুযোগও নেই। তখন বনু সাদ গোত্রের একজন বলে বসলো, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে এই অপবাদ থেকে মুক্ত দেব। অর্থাৎ এই যে ওই যে ব্যক্তিটার নাম কিন্তু রাসূল উল্লেখ করে নাই। এই যে সাদ, এখানে যে সফওয়ান ইবনে মুআত্তাল দেখেন ব্র্যাকেটে রাখা হয়েছে। তার মানে তারা এক ব্যক্তির নাম উল্লেখ করেছে। যে এক ব্যক্তির নাম উল্লেখ করেছে মানে কার নাম উল্লেখ করেছে? সফওয়ান ইবনে মুআত্তালের নাম উল্লেখ করেছে। অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে জিনার অপবাদ যে দিয়েছে সেই ব্যক্তির নামটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভাষণ দিলেন তখন উল্লেখ করলেন না। শুধু এক ব্যক্তি বললেন। মানে নামটা গোপন গুপ্ত রাখলেন। যেহেতু এখন বিষয়টা প্রমাণিত নয়, সেজন্য তার নাম উল্লেখ না করে বললেন যে এই ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। সেই ব্যক্তি সম্পর্কে আমি ভালোই জানি। সেই ব্যক্তি কোনো খারাপ কাজের সাথে লিপ্ত নয়।
তখন রাসূল যখন বললেন যে আমাকে এই অপবাদ থেকে কে মুক্ত করবে, তখন সাহাবীদের মধ্যে থেকে আউস গোত্র থেকে খাজরাজ গোত্র থেকে দাঁড়িয়ে গেলেন একজন করে। আউস গোত্রের একজন বললেন যে আমরা আপনাকে যদি সে আউস গোত্রের লোক হয় তাহলে তার শিরচ্ছেদ করবো, মাথা কেটে ফেলবো একবারে, খালি দেখাই দেন যে লোকটা কে, এত বড় জঘন্য কাজ করেছে, তার একবারে কল্লা কেটে ফেলবো। আর যদি খাজরাজের গোত্রের লোক হয় তাহলে তার ব্যাপারে আপনি যা বলবেন তাই করবো। এরকম তখন দেখা গেল যে খাজরাজ গোত্রের লোকেরা বলল যে যেহেতু আয়েশা বললেন, এ সময় হাসান ইবনে সাবিত এর মায়ের চাচাতো ভাই খাজরাজ গোত্রের নেতা সাঈদ ইবনে উবাদা দাঁড়িয়ে একথার প্রতিবাদ করলেন। যেহেতু আউস গোত্রের লোকেরা বললো, এখন খাজরাজ গোত্রের লোকেরা আবার এটা প্রতিবাদ শুরু করলো। হ্যাঁ, তখন আওস এবং খাজরাজ গোত্রের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হলো, প্রায় ঝগড়া লাগার মতো অবস্থা সৃষ্টি হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উভয় গোত্রকে থামিয়ে দিলেন। এমনকি প্রায় তারা যুদ্ধে সংকল্প করে বসে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়িয়েছিলেন। এইটা নিয়ে দুই গোত্রের মধ্যে তখনও যুদ্ধ লাগার উপক্রম হয়ে যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে থামিয়ে দিলেন। থামিয়ে দিয়ে নিজেও চুপ হয়ে গেলেন। আয়েশা বলেন, আমি সেদিন সারাক্ষণ কেঁদে কাটালাম। দেখেন, সারা রাত কাঁদছে, সারা দিন কাঁদতেছে, চোখের দ্বারা আমার বন্ধ হয়নি, একটু ঘুমও হয়নি। সারা রাত সারা রাত কাঁদছে, সারা দিন কাঁদতেছে, ঘুমও নাই চোখে। আমি কান্না করছিলাম আর আমার পিতামাতা আমার পাশে উপবিষ্ট ছিলেন। যখন তিনি কান্না করতেন বাবা মা এসে পাশে বসে থাকতো। তাদেরও তো কিছু করার নাই, তারা তো কিছু জানেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার মেয়ে, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু কিছু করার নাই, কারণ এমন ঘটনা ঘটছে যে উনি নিজে তো বলতে পারেন না জোর করে রাসূলের কাছে যে না, আমার মেয়ে এরকম কাজ করতেই পারে না, কারণ ওনার কাছে তখন প্রমাণ নাই। আয়েশা বলেন, এমন করে আমি একদিন 2 রাত কেঁদে কেটে কাটিয়ে দিলাম। এর মধ্যে আমার একটু ঘুম হয়নি, বরং অনবরত আমার চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে। মনে হচ্ছিল যেন কান্নার কারণে আমার কলিজা ফেটে যাবে। মানে মানসিক অবস্থাটা একটু কল্পনা করেন যে একটা কিশোরী মেয়ে যে 2 রাত, একদিন এবং 2 রাত কাঁদতে কাঁদতে কাটা দিয়েছে, যার মধ্যে এক বিন্দু 1 সেকেন্ডের জন্য ঘুম হয়নি চোখে। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে, মনে হচ্ছে যেন কান্নার কারণে কলিজা ফেটে যাবে। আমি কন্দনরত ছিলাম, আয়েশা নিজে বলতেছেন, আর আমার আব্বা আম্মা আমার পাশে বসা ছিলেন। এমন সময় একজন আনসারী মহিলা আমার কাছে আসার অনুমতি চাইলে আমি তাকে আসার অনুমতি দিলাম। এখানে আরেকটা বিষয় দেখেন, একটা মানুষের ঘরে ঢোকার সময় অনুমতি নিয়ে ঢুকতে হয়। আমরা এই সূরা নূরের মধ্যে আসবে শুনে, অনুমতি ছাড়া কারো ঘরে, নিজের ঘর ছাড়া অন্য কারো ঘরে প্রবেশ করাটা জায়েজ নেই। কিন্তু আমরা এটা অনেক সময় কেয়ার করি না। উনি তো আমার ঘনিষ্ঠ লোক, ওনার রুমে ঢুকতে আমার অনুমতি লাগবে কেন? না, এটা ইসলামী আদবের খেলাফ এবং এটা কোরআনের আয়াতের খেলাফ। সূরা এই সূরার সামনে আয়াত আসবে মনে হয় সম্ভবত 29-30 নম্বর আয়াতের দিকে আসছে, সেখানে ঘরে প্রবেশের অনুমতির বিধান আসছে। যাই হোক, এই আনসারী মহিলা এসে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে অনুমতি চাইলেন। এসে বললেন, এবং এই মহিলা ওনার কান্না দেখে, ওনার চেহারা দেখে, ওনার অবস্থা দেখে মহিলা নিজেও কান্নাকাটি শুরু করে দিলেন ওনার সাথে। তো বলছেন ওই মহিলাও কাঁদতেছিলেন, আয়েশা নিজেও কাঁদতেছিলেন। আয়েশা বলতেছেন যে আমরা কান্নাকাটি করছিলাম, এই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সালাম করলেন এবং আমাদের পাশে এসে বসলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, অপবাদ রটানোর পর আমার পাশে এসে এভাবে তিনি আর বসেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই সংবাদ পৌঁছলো রাসূলের কানে যে মুনাফিকরা আপনার স্ত্রীর ব্যাপারে সফওয়ান ইবনে মুআত্তালের সাথে অপকর্মের অপবাদ দিচ্ছে, এরপর থেকে রাসূল আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে একদিনও বসেন নাই। ঘরে ঢুকতেন, সালাম দিতেন, কেমন আছো জিজ্ঞেস করে চলে যেতেন। এই প্রথমবার তিনি বললেন, আয়েশা বললেন যে আমার পাশে এসে বসলেন। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস অপেক্ষা করার পরও আমার উপরে তার নিকট কোনো ওহী আসেনি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, বসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা শাহাদাত পড়লেন। এরপর বলেন, আয়েশা, তোমার ব্যাপারে আমার কাছে অনেক কথাই পৌঁছেছে। যদি তুমি এর থেকে পবিত্র হও তাহলে শীঘ্রই আল্লাহ তোমাকে অপবাদ থেকে মুক্ত করবে। আয়েশা রাদিয়াল্লাহু সান্ত্বনা দিতেছেন, আচ্ছা তোমার ব্যাপারে অনেক কথা মানুষ আমার কাছে আমার কানে এসে বলছে,
কিন্তু আমি জানি না তোমার কি অবস্থা। তুমি যদি সত্যি সত্যি পবিত্র হয়ে থাকো, এই ধরনের অপকর্মের সাথে লিপ্ত না হয়ে থাকো, তাহলে অবশ্যই আল্লাহ কি করবেন, সে অতি শীঘ্রই তোমাকে আল্লাহ এই অপবাদ থেকে মুক্ত করবেন। মানে একটা আশ্বাস দিচ্ছেন আল্লাহর পক্ষ থেকে, তোমার জন্য কি আসবে, তোমার জন্য এই অপকর্মের পবিত্রতার ঘোষণা চিরিয়ে আসবে। আর যদি তুমি গুনাহ করে থাকো, তাহলে তুমি আল্লাহর কাছে কি করো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। মানুষ তো শয়তানের দ্বারা, কোনো মানুষ শয়তানের পেছনে গুনার কাজে লিপ্ত হতেই পারে। তুমি যদি গুনাহ করে থাকো, তাহলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ তওবা করো। কারণ কেননা বান্দা গুনাহ স্বীকার করে তওবা করলে আল্লাহ কি করেন, আল্লাহ তার তওবা কবুল করে, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এইভাবে আল্লাহ রাসূল যখন কিছু সময় বসে স্ত্রীকে পাশে বসে সান্ত্বনা দিলেন, সুন্দর সুন্দর কথা বলেন, আশার বাণী শুনালেন। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, তার কথা শেষ করলে আমার অশ্রু দ্বারা বন্ধ হয়ে যায়। এই মাত্র এই যে ধারাবাহিক কান্নাকাটি করতেছিলেন, এই কান্না একটু থামলো, একটু অল্প করে থামলো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই সান্ত্বনার বাণী প্রথম শুনলেন তিনি। এবার তার অশ্রু বন্ধ হলো, মানে কান্নাকাটি বন্ধ হলো। তখন আমি আমার আব্বাকে বললাম, এবার একটু সান্ত্বনা যখন পাইলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাছে গেলেন, নিজে আয়েশা বাবাকে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন আমার হয়ে তার জবাব দিন। এখন এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, যা তুমি কি পবিত্র কিনা? যদি পবিত্র হও তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তোমার পক্ষে কি করবেন, কোন তোমার পবিত্রতার প্রমাণ দিবেন। আর তুমি যদি এই কাজে লিপ্ত হয়ে থাকো, তাহলে তুমি কি করো, আল্লাহর কাছে তওবা করে এখনই মাফ চাই নাও। এখন উনি নিজে কি বলবেন রাসূলকে? কিভাবে প্রমাণ করবেন যিনি আসলে এই কাজ করেন নাই? তো কোনো সাক্ষী নেই, কোনো প্রমাণ নাই তো এটার। এবং তিনি রাসূলকে কি বলে সান্ত্বনা দেবেন, এই ধরনের কোনো ভাষা পাচ্ছিলেন না। তিনি নিজে যে বাবার কাছে যে বললেন, বাবা আপনি আমার পক্ষ থেকে রাসূল যে প্রশ্ন আমাকে করেছে এটার জবাবটা দিয়ে দেন। আয়েশা রাদিয়াল্লাহু বললেন যে, আমার আব্বা বললেন, আল্লাহর কসম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দেব তা আমি জানি না। তখন আমি আমার আম্মাকে বললাম, বাবার দেখেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো একজন সাহাবী, তিনিও নিজের মেয়ের ব্যাপারে সার্টিফিকেট দিতে পারতেছেন না যে তিনি তার মেয়ে কি করে নাই, এই কাজে লিপ্ত হয় নাই, এই কথা রাসূলকে সরাসরি বলতে পারতেছেন না। কারণ যেহেতু তার কাছেও কি নেই, কোনো প্রমাণ নাই। এবার আয়েশা রাদিয়াল্লাহু নিজের মায়ের কাছে গেলেন। মায়ের কাছে যেয়ে বললেন, আম্মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন সেটা একটু উত্তর দিয়ে দেন আমার পক্ষ থেকে। ওনার আম্মা বললেন, আল্লাহর কসম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি উত্তর দেব তা আমি জানি না। তখন আমি ছিলাম অল্প বয়সের কিশোরী, কোরআনও বেশি পড়তে পারতাম না। তথাপিও এই অবস্থা দেখে আমি নিজেই বললাম, আমি জানি আপনারা এই অপবাদের ঘটনা শুনেছেন। বাবা আমাকে বলতেছে, আমি জানি আপনারা শুনছেন এবং আপনারা তা বিশ্বাস করেছেন, এবং বিষয়টা আপনাদের মনে এমন ভাবে দৃঢ়মূল হয়ে গেছে, বদ্ধমূল হয়ে আছে যে এখন যদি আমি বলি যে এর থেকে আমি পবিত্র, আমার সাথে এই ধরনের অপকর্মের কোনো দূরতম সম্পর্ক নাই, তাহলে আপনারা আমাকে বিশ্বাস করবেন না। আর এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে, যদি আমি বলি যে এই মুহূর্তে আমি অপবাদ করেছি, যদি স্বীকার করি, তাহলে আমি এই অপকর্ম না করা সত্ত্বেও আপনারা সবাই আমাকে বিশ্বাস করবেন। মানে সবার মেন্টালিটি এরকম তৈরি হয়ে গেছে যে এখন যদি জোর গলায় বলে যে না আমি এগুলো করি নাই, এগুলো সবগুলো থেকে মুক্ত, তাহলে কেউ আমার কথা বিশ্বাস করবে না। কিন্তু আমি যদি বলি যে না করি নাই, তাহলে দেখবো যে সবাই বিশ্বাস করবে না। হ্যাঁ, যদি বলি যে করছি তাহলে সবাই বিশ্বাস করবেন, আর যদি বলি যে করি নাই তাহলে আমার কথা কেউ বিশ্বাস করবেন না। আল্লাহর কসম আমিও আপনারা যে বিপাকে পড়েছি এর জন্য ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালামের কথা ব্যতীত আমি কোনো দৃষ্টান্ত খুঁজে পাচ্ছি না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলে ইউসুফ আলাইহিস সালামকে হারানোর পরে তিনি যে মন্তব্য করেছিলেন, ফাসবরুন জামিল, যে পূর্ণ ধৈর্যই উত্তম। আল্লাহ এই যে ফাসবরুন জামিল, এই সবরু জামিল অর্থাৎ উত্তম ধৈর্য ধরা ব্যতীত এখন এই মুহূর্তে আমার বলার মতো আর কোনো ভাষা আমার কাছে নেই। আল্লাহু ইয়ালাম আল্লাহু আ'লাম বিমা তাসিফুন, এরকম একটা কোরআন আয়াত আছে আর কি, ইয়াকুব আলাইহিস সালামের ব্যাপারে কোরআনের মধ্যে আছে, সূরা ইউসুফে সম্ভবত। বলতেছে এর চেয়ে উত্তম কথা আমার আর জানা নেই। অতঃপর আমি মুখ ঘুরিয়ে আমার বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। আল্লাহ তাআলা জানেন যে সেই মুহূর্তে আমি পবিত্র। যে মুহূর্তে শুয়ে আছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, এগুলো বলার পরে, বক্তব্য দেওয়ার পরে আয়েশা বলতেছেন, আল্লাহ জানেন এই মুহূর্তে আমি তখনও পবিত্র, আমার গায়ের মধ্যে কোনো কালিমা, এই জেনাবে বেসের কোনো পঙ্কিলতা আমার শরীরের মধ্যে লাগেনি, এবং আমি বিশ্বাস করি অবশ্যই আল্লাহ আমার পবিত্রতা প্রকাশ করে দেবেন। তবে আল্লাহর কসম আমি কখনো ভাবিনি যে আয়েশা জানতেন যে আল্লাহ তাআলা কি করবেন, যেহেতু আমি নবীর স্ত্রী, আমার পবিত্রতা অবশ্যই আল্লাহ প্রকাশ করবেন। তবে আমি এটা কল্পনা করি নাই যে
আমার সম্পর্কে আল্লাহ তাআলা সরাসরি কোরআনে আয়াত নাযিল করে দিবেন। আমি হয়তো এতটুকু ভাবছিলাম যে হয়তো রাসূলকে স্বপ্নে হয়তো দেখবেন। কারণ তিনি বলতেছেন, আমি নিজেকে এত উন্নত মনে করিনি কখনো। আমি নিজেকে এর চেয়ে অনেক অদম ভাবতাম। তবে আমি আশা করতাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নযোগে দেখানো হবে, যার ফলে আমার পবিত্রতা প্রকাশ করবে। আল্লাহর কসম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমার বসার জায়গা ছেড়ে যাননি। আয়েশা জান্নাত শুয়ে রয়েছে বিছানায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও ওই বিছানাতেই বসা আছেন। এবং ঘরের লোকজনও কেউ ঘর থেকে বেরিয়ে যায়নি। ওই যে এক আনসারী মহিলা এসে অনুমতি চাইল। মহিলা তো কাঁদতেছিল। মহিলা এখনো বেরিয়ে যায়নি। এমন সময় তার উপর ওহী অবতরণ শুরু হলো। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন এতটা দিন পুরা রাসূলের পরিবারে আবু বকর রাদিয়াল্লাহু ফ্যামিলিতে কি ঝড়টা না বয়ে গেল। দুইটা ফ্যামিলির মানসিক অবস্থাটা কিরকম ছিল যে এতটা দিন যাবত তারা এগুলো মানুষের কাছ থেকে শুনে আসছে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে পবিত্রতম মানুষ, তার সম্পর্কে, তার পরিবার সম্পর্কে এরকম নোংরা কথা মানুষ, এমনকি সাহাবায়ে কেরামদের মধ্যেও কিছু মানুষ তারা এটা প্রচার করে বেড়াচ্ছে মদিনার অলিতে গলিতে। ছোট শিশু, নারী, বৃদ্ধ সবাই জানে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো মানুষ তিনি কি করেছেন? সফওয়ান ইবনে মুআত্তালের সাথে অপকর্ম লিপ্ত হয়েছেন। নাউযুবিল্লাহ। তো বলতেছে যে এই যে মানসিক এই অবস্থাটা যখন আমি আয়েশা বিছানায় শুয়ে আছেন, রাসূল পাশে বসে আছেন, পাশে আর মহিলারা বসে আছে। এমন সময় রাসূলের উপর ওহী নাযিল শুরু হলো। আর ওহী অবতীর্ণ হওয়ার সময় ওহীটা হলো আল্লাহ তাআলা বলছেন না, হ্যাঁ, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। নিশ্চয়ই আমি আপনার উপর একটা কাওলা সাকিল মানে হলো ভারী কথা আপনার উপর নাযিল করব। কোরআনের ওয়াহির এতটা ওয়েট, এতটা ওজন ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওটের উপর বসা থাকতেন, ওটের উপর বসা অবস্থায় যদি ওয়াহী নাযিল হতো, তার ভারে বসে পড়ত। এমন এমনকি এই যে যখন রাসূলের উপর যখন ওয়াহী আসা শুরু হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিশেষ ধরনের কষ্ট হতো ওহীর কারণে, তখন সে অবস্থা শুরু হয়ে গেল। এমনকি ভীষণ শীতের দিনেও তার শরীর হতে মতির দানার মতো বিন্দু, বিন্দু ঘাম গড়িয়ে পড়লো ওই পানির গুরুবারে। যে ওহী নাযিল যখন শুরু হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ওহীর যে ভার, এটা শরীরের মধ্যে এতটা কষ্ট হইতো না যে শরীর থেকে তখন ঘামগুলো, বুখারীর riwayat আছে, ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসামু আরাকা। রাসূলের কপাল দিয়ে এই ছোট, ছোট মণিমুক্ত দানার মতো ছোট, ছোট ঘামের বিন্দু কপালের মধ্যে জমে যেত, শরীরের মধ্যে জমে যেত। প্রচন্ড শীতের দিনে হইতো এটা। আর গরমের দিনে তো কথাই নেই। শীতের দিনেও ওই ওহীর ভারের কারণে শরীর থেকে ঘাম বেরিয়ে আসতো। যা তার প্রতি অবতীর্ণ হয়েছে এটার ভারে আরকি। আয়েশা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কেটে গেলে তিনি হাসিমুখে পহেলা যে কথা উচ্চারণ করলেন, সেটা হলো, আয়েশা, আল্লাহ তোমার পবিত্রতা প্রকাশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মাত্র ওহী নাযিল হলো, আল্লাহ তাআলা কি করেছেন? তোমার পবিত্রতা প্রকাশ করে দিয়েছেন। অর্থাৎ তুমি জিনার যে অপবাদ তারা দিয়েছে, বদিরান মুনাফিকরা সহ, এই সমস্ত অপবাদ থেকে তুমি মুক্ত। স্বয়ং আল্লাহ তোমার ব্যাপারে কোরআনের ১০ টা আয়াত নাযিল করেছেন তোমার বারাতের পক্ষে, তোমার পবিত্রতার পক্ষে, তুমি জিনা ব্যভিচার থেকে মুক্ত। এই পক্ষে এই কথা প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা ১০ টা আয়াত নাযিল করেছেন। শুধু এই আয়াত কিয়ামত পর্যন্ত মানুষ তেলাওয়াত করবে এবং তোমার এই যে তোমাকে যে তারা যে অপবিত্রতা যে কালিমা লেপন করেছে, এটাকে মুক্ত করার জন্য সারা পৃথিবীর মানুষ আজীবন কিয়ামত পর্যন্ত এই বারাত তেলাওয়াত করতে থাকবে। সুবহানাল্লাহ। এইজন্য এই যে ১০ টা আয়াত আয়েশা বলেন যে আল্লাহ তাআলা আমার পবিত্রতার ব্যাপারে যে ১০ টি আয়াত অবতীর্ণ করেছেন তা হলো এখান থেকে শুরু। এই যে আমরা আজকে যে আয়াত থেকে আলোচনা করব, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম। এতক্ষণ আমি যে আলোচনা করলাম এটা বুখারীর riwayat, এটা মূলত এই আয়াতের শানে নজুল। এই শানে নজুল যদি না পড়েন, তাহলে এখান থেকে সামনে যে আলোচনাগুলো আছে এগুলো কিছুই বোঝা যাবে না। কারণ পুরো ঘটনাটা হলো আল্লাহ রাসূলের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে মদিনার মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই সহ এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলার আপন আত্মীয় মিসতাহ ইবনে উসাসা বা আসাসা এবং আল্লাহ রাসূলের আরেক সাহাবী, প্রসিদ্ধ সাহাবী, যিনি শায়রুর রাসূল, রাসূলের কবি নামে প্রসিদ্ধ, হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, এবং এই সফওয়ান ইবনে মুআত্তাল যার ব্যাপারে জেনার অপবাদ দিলেন, ইনি এত মর্যাদা সম্পন্ন সাহাবী
যিনি বদরি সাহাবী, বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন তাদের ব্যাপারে আল্লাহ তাআলা ওপেন ডিক্লেয়ার দিয়ে দিয়েছেন, ই'মালু মা শি'তুম কাদ গাফারতু লাকুম। তোমরা যা ইচ্ছা তাই করো, তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। বদরি বদরি সাহাবীদের এমন মর্যাদা আল্লাহ দিয়ে রাখছেন, তারা দুনিয়াতে যা করবে সব মাফ। এমন মর্যাদা সম্পন্ন সাহাবীর ব্যাপারে এরকম জিনার অপবাদ দেওয়া হয়েছে, তাও আবার রাসূলের স্ত্রীর সাথে। নাউযুবিল্লাহ। এইজন্য আল্লাহ তাআলা এমন আয়াত নাযিল, এমন পবিত্রতায় তাদের জন্য ব্যাপারে ঘোষণা দিলেন, শুধু তাদের জন্য না, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে সমস্ত মানুষকে একটা দৃষ্টান্তমূলক শিক্ষা দিয়েছেন যে এই ধরনের ঘটনা যখন হবে কোনো ব্যক্তির ব্যাপারে, তখন আমাদের অবস্থানটা কি হওয়া উচিত, আমাদের মুখের ভাষা কিরকম হওয়া উচিত, আমাদের আচরণ কিরকম হওয়া উচিত, আমাদের বিশ্বাস কিরকম হওয়া উচিত, সমস্ত বিষয় পুঙ্খানুপুঙ্খরূপে আল্লাহ রাব্বুল আলামিন এই 10 আয়াতের মধ্যে সমস্ত ঈমানদারদেরকে বলে দিয়েছেন। নারী পুরুষ, বিশেষ করে আমাদের সমাজে দেখবেন এই সকল কথাগুলো, এগুলো খুবই রসালো হয় এবং এগুলো মানুষ শুনতে ভালো লাগে এবং এগুলো প্রচার করতে মজা পায়। কিন্তু এর কারণে আরেকজন যে বিশাল ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার চরিত্রের মধ্যে যে কালিমা লেপন হচ্ছে, সেদিকে আমরা অনেক সময় খেয়াল করি না। এজন্য যতক্ষণ পর্যন্ত একটা মানুষের, এই যে আল্লাহ তাআলা জিনার ব্যাপারে 4 জন সাক্ষীর রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছেন যে 4 জন সাক্ষী লাগবে এবং 4 জন পুরুষ সাক্ষী হতে হবে, 4 জন সাক্ষী একসাথে দেখতে হবে এবং একসাথে দেখলে হবে না, 4 জন সাক্ষী একসাথে সুরমাদানিতে সুরমার কাঠি যেভাবে প্রবেশ করা হয় সেভাবে এরকম অবস্থায় দেখতে হবে। এই যে এত স্ট্রিক্ট রিকোয়ারমেন্ট দিয়েছেন, কন্ডিশন দিয়ে দিয়েছেন যে জেনা প্রমাণ করার জন্য, এগুলোর কারণ হলো যে সমাজের মধ্যে আল্লাহ তাআলা চান না যে এই জেনা ব্যবসা ছড়িয়ে পড়ুক, এই অশ্লীলতা ছড়িয়ে পড়ুক। আল্লাহ তাআলা সূরা 4 নম্বর পারার প্রথম লাইনটাই সম্ভবত আল্লাহ তাআলা বলছেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসু মিনাল কাউল ইল্লা মান যুলিম। আল্লাহ রাব্বুল আলামিন অশ্লীল কথাবার্তা এগুলো আল্লাহ তাআলা পছন্দ করেন না, এগুলো ভালোবাসেন না। এখানে আমরা যে আগে যদি অনুবাদটা পড়ি তাহলে দেখতে পারবেন যে এখানে কত সুন্দর করে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন। মনে হচ্ছে যে একেবারে দরদ দিয়ে, আদর করে, স্নেহ দিয়ে, সোহাগ দিয়ে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন। আল্লাহ তাআলা কি বলতেছেন? প্রথম আয়াত নাযিল করেছেন এখানে। ইন্নাল্লাযীনা, আমাদের তো টাইম শেষ হয়ে গেছে। আমরা শুরু করব নাকি আগামী দিন শুরু করব অনুবাদটা? নেক্সট ক্লাসে করি মাসুম ভাই, এটা হুম? নেক্সট ক্লাসে করি, আজকে তো 8টা হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা, আপনারা সবাই এখান থেকে 10টা আয়াত, 11 আয়াত থেকে 10 আয়াতের অনুবাদটা পড়ুন ভালো করে। তাহলে আমাদের আলোচনা আরো বুঝতে সুবিধা হবে এবং আমরা ডিটেইলস আলোচনা যাব ইনশাআল্লাহ আগামী ক্লাসে। আমরা তাহলে হ্যাঁ এই 10টা পড়ে রাখবো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। ওকে, তাহলে আমরা শেষ করে দিচ্ছি। সবাই পড়ি কাফারাতুল মাজিদ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।